আমার কানে যে ইয়ারবাডসটা দেখতে পাইতেছেন এই ইয়ারবাডসটা হচ্ছে Realme Earbuds 5 সরি এটাকে আগে খুইলা এখানে রাখি। সো এই ইয়ারবাডসটা আমি গত 3 বছর ধরে ইউজ করতেছি এবং আজকের ভিডিওতে আমি এই ইয়ারবাডসটা গত 3 বছর ধরে ইউজ করার পর যে এক্সপেরিয়েন্স আমার এই ইয়ারবাডসটার সাথে হইছে সেটা আমি শেয়ার করতে যাইতেছি। এই ইয়ারবাডসটার কিন্তু ANC সাপোর্ট আছে, 3 লেভেল পর্যন্ত ANC তুমি করতে পারবা এবং এই ইয়ারবাডসের সাউন্ড কোয়ালিটি এটা কিন্তু Realme Link অ্যাপ দিয়ে কিন্তু এটাকে কন্ট্রোল করা যায়। সো এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো, কিন্তু তার আগে এই ইয়ারবাডসটা কেনার পেছনে যে স্টোরিটা আছে সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে 2024 আগে 2023 সালে আমি 500 টাকা দামের একটা হেডফোন পাওয়া যেত, ওই হেডফোনটার নাম আমি ভুলে গেছি যদিও QR বা হোয়াটএভার ভুলে গেছি, যাই হোক। সো এর আগে আমি 500 টাকা দামের একটা হেডফোন ইউজ করতাম বারবার, যেটা 6 মাস করে চলতো, কিন্তু 6 মাস পরে ওইটার একটা না একটা কিছু সমস্যা দেখা যেত, হয়তো একটা গান চলতো আর একটা গান চলতো না, হয়তো তার ছিঁড়ে যেত বা কিছু না কিছু একটা সমস্যা হইতো। ওই জিনিসটা আমি আমার একটা ফ্রেন্ডকে শেয়ার করছি, শেয়ার করার পরে ও বলছে যে তুই কেন 6 মাসের জন্য বা 6 মাসের কম সময়ের জন্য একটা করে 500 টাকা দামের তুই হেডফোন কিনতেছস, তুই একটা ভালো দামের একটা ইয়ারবাডস কিনে নে, এটা একদম সাউন্ড কোয়ালিটিও ভালো পাবি প্লাস লং লাস্টিং হবে, অর্থাৎ অনেক বেশি দিন ভালো করে তোকে সাপোর্ট দিতে পারবে। এবং ওই ফ্রেন্ড আমাকে এটা শেয়ার করছে এবং বলতে না বলতে আমরা এটাকে অর্ডার করে ফেলি। ওইখান থেকে বলা ছিল যে পার্সেল রিসিভ করার পরে আমরা যেন সেটাকে যখন আনবক্সিং করি তখন যেন সেটাকে ভিডিও করে আনবক্সিং করি, যাতে কোনো সমস্যা হলে এটা প্রো হিসেবে দেখাতে পারি। সো ওইটাকে ওই সময় আমি আনবক্সিং ভিডিওটা করছিলাম এবং আনবক্সিং ভিডিও করার পরে ওইটাকে ইউটিউবে আপলোড দিয়ে রাখছিলাম এবং এখন আমি তোমাদেরকে সাথে নিয়ে ওই আনবক্সিং ভিডিওটা রিভিউ করবো ফার্স্টে, তারপরে আমরা এটার এক্সপিরিয়েন্স জানবো এবং সর্বশেষে আমরা এটার দাম সম্পর্কে জানবো এবং বলবো যে এটাকে আসলেও এই 2026 সালে 2026 এটা কি কিনা অর্থিত হবে কিনা। সো লেটস গো, আমরা প্রথমে আনবক্সিং ভিডিওটা দেখি, কিন্তু তার আগে তুমি আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এই মুহূর্তে আমার চ্যানেলে 93 সাবস্ক্রাইবার আছে এবং আমি চাই খুব দ্রুত যেন 100 সাবস্ক্রাইবার পূরণ হয়। এবং আমি যখনই টেক বিষয়ক ভিডিও এই চ্যানেলের মধ্যে আপলোড দিতেছি তখনই দেখতেছি ভিউজ আমি পাচ্ছি, সেই কারণেই আমি এত কষ্ট করে হচ্ছে রিভিউ ভিডিওটা কোথায় আপলোড দিছিলাম ওইটা খুঁজছি। সো চলো আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং ওইখান থেকে আনবক্সিং ভিডিওটা দেখে আসি, তারপরে বাকি কথা হবে। অলরাইট গাইস, এটা হচ্ছে আমার মাইকটা লাগাইনি আগে, তো এটা হচ্ছে আমার অনেক আগের একটা ভিডিও। সো একটা চ্যানেল থেকে আমি খুঁজে পাইছি, আমার অনেকগুলো চ্যানেল এবং এটা ছিল ওই চ্যানেলগুলোর মধ্যে একটা চ্যানেল। সো চলো আমরা এই ভিডিওটাকে রিভিউ করি। তো এখানে প্রথমে হচ্ছে এই যে আমি এই যে ডেট দেখো 12/2/2024, মানে 2024 সালের প্রথম দিকেই হচ্ছে আমি এটা কিনছিলাম। ইনটেক আছে পুরোটা দেখাই দে, দেখা যায় ইনটেক পুরোটা। সো আমার যেই ফ্রেন্ড আমাকে হচ্ছে সাজেস্ট করছিল এটা কেনার জন্য, সেই ফ্রেন্ড কিন্তু এই ভিডিওটা করতেছে এবং আমি হচ্ছে আনবক্সিং করতেছি। ভাই আমি কত বোকা, আমি মানে এই ট্যাব গুলাকে ফেরার চেষ্টা করতেছি। কালকে আমার মেসেজ দিছে যে পার্সেল এগো 14-15 তারিখ। ও তার মানে 2 তারিখ আসছে, সাথে ছিল সে আজকে আসছে, পাঠার উপর নির্ভর খুব তাড়াতাড়ি আসছে। ইয়া আপনি এত কষ্ট করতেছেন কেন স্যার? এটা যে পিছন দিয়ে এরকম করে ডাকা দেন, এখান থেকে না পিছন দিয়ে ডাটা দেন। ও গাইস, আমারে হচ্ছে চামচ দিছে এটার ছিড়ার লাগা, আমরা গরিব পুর, তাই হচ্ছে আমাদের কাছে ছুরি নাই। তুমি আমাকে দিবা না এটা যে আছে? এক টান দিয়ে বাল ছিঁড়ে ফেলেন। ও সেই Wow. জুস, ও আমার সে স্বপ্নের কালার। বক্সটা হলুদ কালার যদিও। ভাই এয়ারবাডস 5। ও বাই দ্য ওয়ে, এটা কিন্তু চাইনিজ ভার্সন ছিল। সো আমি কিন্তু চাইনিজ ভার্সনটা ইউজ করতেছি, তখন যখন আমি এনসি অন করি এনসি অফ করি তখন মুখ খুব আসে বকলে এরকম করে কিছু একটা বলে, আমি বুঝি না যদিও, মানে অনুমান করে নিতে হয় যে এনসি কি অন আছে নাকি অফ আছে। ইংরেজি বললে হয়তো বা বুঝতাম, কিন্তু যেহেতু চাইনিজ বলে কিছু বুঝি না, আর এটা চাইনিজ ভার্সন ছিল, ওদের কাছে মেবি ইংলিশ ভার্সনটা পাওয়া যায় না, সো আমি চাইনিজ ভার্সনটাই অর্ডার দিছিলাম। এবং কালারটা তো তোমরা দেখতেই পাইছো, এখনো দেখবা আনবক্সিং ভিডিওর মধ্যে। কি হইছে আমার প্রতিতে কি কইতাম বিক্রি এটার মধ্যে ময়লা বইরা ছিল ভাই, আর আমার ফ্রেন্ড বলতেছিল যে এটা নাকি বিক্রি হয় না, তার জন্য নাকি ফালাই রাখে, তার জন্য হয়তো বা ময়লা পড়তে পারে, কারণ এটা একটু দাম, এবং দামটা কত সেটা তুমি এই ভিডিও লাস্টে জানতে পারবা। হয় না ইয়ারবাডস, সমস্যা আছে এটা আনুষ্ঠানিক বিল। এখন আমি খুলতেছি এটা, ওই যে বাড়িতেছে ভাই, নতুন একটা জিনিস কেনার পরে এবং এটার মতো একটা স্মুথ এবং সফট একটা জিনিস কেনার পরে, সফট না যদিও, বাট ওই সময় যখন আমি আমার ভিডিওটা দেখবা যে আমি টাচ পর্যন্ত হাত মুইছে তারপর টাচ করতেছি, মানে এতটা সেন্সিটিভ ভাবে এটা আমি ধরতেছিলাম, কারণ তখন আলাদা একটা ফিল হইতেছিল, এত দাম দিয়ে এত একটা জিনিস কিনছি, আলাদা ফিলিংস হবে স্বাভাবিক। তো লেটস গো। এটা কিছু আছে
আর আছে তো ম্যানুয়াল গাইড আছে আর এখন হচ্ছে ম্যানুয়াল গাইড দিছিল একটা, তারপরে হচ্ছে চার্জার দিছিল, আর উপরে তো দেখতেই পাইছো যে আমাদের ইয়ারবাডসটা, আর হচ্ছে এক্সট্রা বাডস দিছিল ওইগুলা। ভাই এইগুলা যেগুলা দেখতে পাচ্ছ তুমি, বক্স থেকে শুরু করে ইয়ারবাডস, ম্যানুয়াল বক্স, তারপরে এই চার্জারের কেবলটাও কিচ্ছু নাই আমার কাছে এখন। এগুলা কই আছে আমি নিজেও জানি না। আমি জাস্ট চার্জে আমার মোবাইলের চার্জার দিয়ে, এবং ওইগুলো তো কাজেই লাগে না। আর বাডস যে এক্সট্রা বাডস গুলা যেগুলো দিছিল ওইগুলা যদিও কাজে লাগতো আমার এখন, বাট এগুলা পাই না, এগুলা কই আছে জানি না। তো আমি তোমাকে দেখাবো আমার এই বাডসের অবস্থা খুবই খারাপ এখন, খুবই খারাপ না, মোটামুটি আর কি, এত বেশি খারাপ না। আমি তোকে দেখাবো, চলো ভিডিওটাকে দেখি। তুমি দেখো যে ম্যানুয়াল গাইড আমি যখন মানে এটা টাচ করি, মানে করতেছি, এটা খুলতেছি, দেখি 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 তো চার্জিং কেবল নাকি জোস করছে আমার ফ্রেন্ড বলতেছে। চার্জিং কেবল দেয় সাদা এই যে আমার হাতে দেখতে পেতেছে, এটা দেখো ভাই আমি কেমনে এটারে, ম্যানুয়াল গাইড কি চার্জ মাস দিও না। ও ভাই আমি ছেড়ে দিছি লিটারালি ভাই, লিটারালি আমার হাতে। মেবি আমি ভাবছি যে এতক্ষণ আনবক্সিং করছি, ময়লা টলা ছিল বক্সের উপরে, তো আমি যখন এটারে খুলছি, খোলার পরে এটারে ধরছি, ধরার পরে সাথে সাথে রাইখা আমার প্যান্টের মধ্যে আমি মুছতেছি, তারপরে আবার ধরবো এটা। ওপেন কর ভাই লিটারালি আমি কিভাবে টাচ করতেছি দেখো, ভালোই আছে আমার মানে জাস্ট এক হাতের আঙ্গুল দিয়ে মনে হইতেছে যে দিয়ে বন্ধ করো, মানে কানেক্ট করি। সো এতক্ষণ আনবক্সিং ভিডিও রিভিউ ছিল, এবং এখন আমরা চলে যাবো মেইন ভিডিওতে। ওয়েলকাম ব্যাক। সো চলো এবার আমরা এটার ফিজিক্যাল কন্ডিশনের দিকে তাকাই। এটার ফিজিক্যাল কন্ডিশন এখনো খুবই ভালো আছে। 3 বছর একটা ইয়ারবাডস ইউজ করার পরে এটার ফিজিক্যাল কন্ডিশন কেমন হতে পারে সেটা তোমরা অবশ্যই আশা করি এটা তোমরা অবশ্যই একটা ইমাজিন করতে পারতেছো। বাট এরপরেও এটা এতটাও খারাপ অবস্থা হয় নাই। আমি যদি একটা বাডস খুলি এটা থেকে, এবং বাডস খুলে এটা যদি তোমাকে আমি দেখাই, তাহলে এখানে দেখতে পাইতেছো যে একটা বাডসের, আমার যে বাম সাইডের বাডস, এটার অবস্থা একটু খারাপ হয়েছে, এবং ডান সাইডের বাডসটা কিন্তু মোটামুটি ঠিকই আছে। ফিজিক্যাল কন্ডিশনটা দেখাই, এটা কিন্তু খুবই ভালো আছে 3 বছর পরেও, এবং খুবই দেখতেও এতটাও মানে কালারও উঠে নাই, প্লাস হচ্ছে স্ক্র্যাচও এত বেশি একটা পড়ে নাই, হালকা পাতলা পড়ছে, বাট এত বেশি একটা পড়ে নাই। বাই দ্য ওয়ে স্ক্র্যাচ পড়ে নাই, কিন্তু তো আমার হাত থেকে কিন্তু এটা অনেকবার পড়ছে, প্রায় 100 বার মনে হয় পড়ছে, কিন্তু স্টিল এটা ঠিকও আছে, কোনো নষ্ট হয় নাই, প্লাস হচ্ছে এটার মধ্যে এত বেশি স্ক্র্যাচও পড়ে নাই। আমি কিন্তু এটাকে রাতের বেলা ঘুমানোর সময়, যদিও ইয়ারবাডস কানে লাগিয়ে ঘুমানো ভালো না, তারপরেও আমি কিন্তু অনেকবার রাতে এটাকে ইয়ারবাডস কানে লাগিয়ে ঘুমাই গেছিলাম। তারপরে সকালে উঠে দেখছি যে আমার নিচে এই ইয়ারবাডস গুলা পড়ে আছে। এতক্ষণ আমরা এটার বিল্ড কোয়ালিটি এবং আনবক্সিং ভিডিওটা দেখলাম। এখন আমরা কথা বলবো এটার এক্সট্রা যে ফিচার গুলো আছে ওইগুলা নিয়ে। প্রথমত হচ্ছে ছোট্ট একটা ফিচার, কিন্তু খুবই ইউজফুল। আপনি যখন কোনো একটা কিছু প্লে করবেন, ভিডিও বা অডিও বা মুভি হোয়াটএভার যাই হোক, এবং যখন আপনি দুইটা ইয়ারবাডস একসাথে পরে আছেন, তখন আপনি যদি যে কোনো একটা ইয়ারবাডস খুলে ফেলেন, তাহলে কিন্তু ভিডিও অডিও পজ হয়ে যাবে অটোমেটিকলি, এবং এটা পজ হয়ে যাওয়ার পরে আপনি হচ্ছে এটাকে ম্যানুয়ালি আবার গিয়ে এটাকে প্লে করতে হবে। হ্যাঁ, একটা পরে রাখলে, মানে একটা কানে দিয়ে রাখলেও মিউজিক চলবে, যদি না আপনি এটাকে ম্যানুয়ালি প্লে করেন। সো এটা ছিল একটা ছোট্ট একটা ফিচার। তারপরে মোস্ট ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এটার ANC, এবং এটার মধ্যে আছে 50 dB ANC নয়েজ ক্যান্সেলেশন। ওকে, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন। আমি বলবো না এটা পড়ার পরে আপনার আশেপাশে একদম সব ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু আমি বলবো যে এটা পড়ার পরে আপনি যদি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনের একদম ম্যাক্সিমাম লেভেলটা সিলেক্ট করেন, যদি এটা সিলেক্ট করার অপশন আছে, আপনি অ্যাপ থেকেও সিলেক্ট করতে পারবেন, ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবেন টাচ করার মাধ্যমে। এটা আমি দেখাবো আপনাদেরকে, বাট তবুও বলতেছি যে এটা যদি আপনি অন করেন, ম্যাক্সিমাম লেভেলটা অন করেন, হালকা পাতলা একটু শোনা যায় বাহিরের সাউন্ড, কিন্তু একদম ফুললি 90% সব কাট অফ করে ফেলে। অর্থাৎ বাহিরের একটা সাউন্ড আপনি শুনতে পারবেন না, 90% সাউন্ড আপনি শুনতে পারবেন না, 10% সাউন্ড শোনা যায়। সো এবার আসি এটার দামের মধ্যে। এটার দাম হচ্ছে 4500 টাকা আমি যখন কিনছিলাম তখন। এখন কত টাকা, এখনো আমি কিছু মানে যেই ওয়েবসাইট থেকে কিনছিলাম ওই ওয়েবসাইটে চেক করলাম, এখনো দেখতেছি এটা 4500 টাকা, অর্থাৎ 3 বছর হয়ে গেছে, তারপরে এটার দাম কিন্তু কমে নাই। এবং আমি কি এটাকে ভ্যালু ফর মানি বলবো? অবভিয়াসলি এটার যে সাউন্ড কোয়ালিটি, এটা সাউন্ড কোয়ালিটি সম্পর্কে বলা হয় না, মেইন জিনিসটাই বলা হয় না, সেটা হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি। এটার সাউন্ড কোয়ালিটি আপনি মোটামুটি অনেক ভালো পাবেন, এবং আপনি যদি এটা আশেপাশে কেউ যদি থাকে আপনার এটা ইউজ করতেছে, আপনি এটা ট্রাই করতে পারেন। আপনার বেস্ট একটা সার্ভিস এটা আপনাকে দিতে পারবে আশা করি। যদিও বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সাউন্ড টেস্ট থাকে, কেউ একদম বেস বেশি পছন্দ করে, আবার কেউ ট্রাভেল বেশি পছন্দ করে, অনেক কিছু আছে। তো যদি আমি মিউজিক এত বেশি একটা শুনি না, এবং মিউজিক সম্পর্কে এত বেশি একটা ধারণা নাই, শুনি বাট হালকা পাতলা, তো আমি মিউজিক সম্পর্কে যদিও কিছু বলতে পারবো না, তারপরেও
তারপরেও আমি যতটুকু সাউন্ড পাইছি নর্মাল আপনি রেগুলার ইউজের জন্য এটা অনেক ভালো, অনেক নর্মাল। আপনি যেমন 500 600 বা 1000 টাকা দামের হেডফোন বা ইয়ারফোন কিনে ওইটার সাউন্ড আপনি শুনবেন এবং এটার সাউন্ড আপনি শুনবেন, আকাশ পাতাল ডিফারেন্ট একটা বুঝতে পারবেন। আমিও আগে মনে করতাম যে আমি যে 500 টাকা দামের হেডফোনটা চালাচ্ছি ওইটাই মেবি অনেক ভালো একটা সাউন্ড দিতেছে 200 টাকার হেডফোনের তুলনায়, কিন্তু আমি যখন ওইটা থেকে আবার 500 টাকা থেকে আবার এখানে 4500 টাকায় শিফট করলাম তখন এটা ডিফারেন্সটা বুঝতে পারলাম যে আসলে এটার অনেক ডিফারেন্স। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই ইয়ারবাডস এর মধ্যে কিন্তু টোটাল 3টা মাইক্রোফোন আছে এবং কোয়ালিটি কিন্তু এতটাও ভালো না। আমি বলবো যে নিজের এক্সপিরিয়েন্স থেকে এটার কোয়ালিটি কিন্তু এতটাও ভালো না। আমি এমন হইছে মাঝে মাঝে যে আমি খাটের উপর শুয়ে শুয়ে ভিডিও রিসার্চ করছি, অর্থাৎ ইয়ারবাডস দিয়ে শুনে শুনে আমি রিসার্চ করছি অনেকগুলা জিনিস এবং ওইখানে অনেকগুলো ভিডিও দেখতে হয়েছে, অনেকগুলো কিছু করতে হয়েছে। তারপর হুট করে যখন আমি আমার ক্যামেরা অন করে, মোবাইলের ক্যামেরা অন করে আমি যখন ভিডিও রেকর্ড করতে যাইছি তখন আমার ভুলক্রমে ইয়ারবাডসটা ডিসকানেক্ট করতে মনে ছিল না এবং অডিওটা ইয়ারবাডস থেকে গেছে এবং ইয়ারবাডস এর অডিওটা আমি এখন আপনাদেরকে শোনাচ্ছি। সো এখন আমার ইয়ারবাডস দিয়ে আপনি সাউন্ডটা শুনতে পাচ্ছেন। আশা করি আপনি বুঝতে পারতেছেন যে ইয়ারবাডস এর সাউন্ডটা কেমন। আমি এটাকে মোটেও ভালো বলবো না কারণ এটার সাউন্ড একদমই ভালো না। আমি অনেকবার এটা নিয়ে ভুগছি কারণ অনেকবার আমি ভিডিও রেকর্ড করার সময় এভাবে রেকর্ড করে ফেলছিলাম এবং পরে এডিট করতে গিয়ে আমার পুরো ভিডিওটাই বাদ দিতে হয়েছে। এনিওয়েজ, এখন আমি কথা বলবো গেমারদের জন্য এই ইয়ারবাডসটা কেমন। আমি একটু আগে একটা রিভিউ ভিডিও দেখতেছিলাম, এটার এয়ারবাডস 5 এর রিভিউ ভিডিও দেখতেছিলাম এবং ওইখানে বলতেছে যে গেমারদের জন্য নাকি এটা ভালোই, কম লেটেন্সি দেয়, কিন্তু আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করতে গিয়ে যেটা বুঝলাম যে গেমারদের জন্য একদমই ভালো না। আপনি পাবজি, ফ্রি ফায়ার বা এরকম কম্পিটিটিভ গেম যেখানে সাউন্ড অনেকটাই ইম্পর্টেন্ট এরকম যে গেমগুলো খেলবেন এই গেমগুলোতে এটা অনেকটাই লেটেন্সি দেয়। আমি বলবো মোটামুটি 1 সেকেন্ডের মতো লেটেন্সি দেয়, কিন্তু ওরা ক্লেম করতেছে 50 সেকেন্ড মেবি, আমি ভুলে গেছি, বাট মোটামুটি ভালোই লেটেন্সি দেয়। আমি যেটা বলতেছি এটা কিন্তু আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। সো এটা সত্যি হওয়ার চান্স সবচেয়ে বেশি আর বাকিগুলা ফেক হওয়ার চান্স সবচেয়ে বেশি। সো আমারটা বিলিভ করবেন। আমি বলতেছি ট্রাস্ট মি, এটা দিয়ে গেম খেলার মতো না যদি না আপনি প্রো গেমার লাগবে না, বাট ওই রকম গেম খেলতে চান। মোটামুটি 1 সেকেন্ড পরে আপনার মোবাইলে আসল গেমে যে সাউন্ড হইতেছে ওই সাউন্ডটা আপনি 1 সেকেন্ড পরে এটার মধ্যে পাবেন। গেমের মধ্যে 1 সেকেন্ড যে কত ইম্পর্টেন্ট ওইটা গেমাররাই বলতে পারবে। এনিওয়েজ, গেমের জন্য এটা আমি কখনোই রিকমেন্ড করবো না, বাট মোটামুটি যদি নরমাল পাতলা খেলতে চান তাহলে খেলা যাবে। সাউন্ড 1 সেকেন্ড পরে শুনবেন আর কি, এতটুকু। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা এটা সম্পর্কে যত কিছু জানার সবকিছু জেনে ফেলছেন। এখন আপনার তারপরে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে এটা সম্পর্কে জানার, আমাকে কমেন্টে জানাবেন এবং আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও শেষ করার আগে আমি আপনাকে একটা জিনিস বলতে চাই। আমি এই চ্যানেলটা ভাবছিলাম যে আমি এই চ্যানেলটাকে ব্লগিং চ্যানেল করব, কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে ব্লগিং ভিডিও অনেকগুলো আপলোড দিছি, বাট অনেক কম ভিউজ হয়েছে। তুলনামূলক আমি অনেকগুলা টেক রিভিউ দিছি, ওই টেক রিভিউর মধ্যে আমার ভিউজ আসতেছে অনেক বেশি। যেমন এর আগের ভিডিওটা আমি বানাইছিলাম এই ঘড়িটা নিয়ে, ওরাইমো 5 মেবি, ওরাইমো 5 না কি জানি, হোয়াটএভার, ভিডিওটা দেখে নেবেন, আমার চ্যানেলে আছে। এবং ওইটা নিয়ে রিভিউ দেওয়ার পরে আমি অনেকগুলো ভিউজ পাইছি। প্লাস এর আগে আমি কোনো একটা কিছু টেক রিভিউ দিছিলাম এবং ওইখান থেকেও আমি ভালো একটা ভিউজ পাইছি, ভালো একটা অডিয়েন্স পাইছি। তাই আমি চিন্তা করতেছি যে এই চ্যানেলের মধ্যে আমি টেক রিভিউ দিব এবং অন্য চ্যানেলের মধ্যে ব্লগ করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা আর মাত্র 7টা সাবস্ক্রাইবার পরে আমরা 100টা সাবস্ক্রাইবার পাবো। সো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। এবং এনিওয়েজ, আবারও বলতেছি, যদি কোনো কিছু জানার থাকে এই ইয়ারবাডসটা সম্পর্কে সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে জানাবো এবং পরবর্তীতে আর কি নিয়ে রিভিউ দিতে পারি সেটা আমাকে সাজেস্ট করবেন। থ্যাংক ইউ। এবং হ্যাঁ, ব্র্যান্ড স্পন্সর, আপনি যদি স্পন্সর করতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আছে, ইমেলের মধ্যে আমাকে একটা ইমেল করবেন, তাইলে হবে। বাই।